নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে একটি অত্যন্ত ইন্টারেস্টিং খবর আপনাদের দেব। কলকাতা হাইকোর্টে একমাত্র জনস্বার্থ মামলার সামনে কিন্তু বারংবার পর্যদস্তু হয়েছে একদম রাজ্য সরকার। এবারও কিন্তু আরেকটি জনস্বার্থ মামলা হলো। তার কারণ অত্যন্ত প্রিয় রং আমাদের রাজ্যের, প্রায় একদম রাজ্যের রং হয়ে গিয়েছে। সেই রং কিন্তু নীল সাদা, এবং তাকেই কিন্তু এবার রীতিমতন চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছেন এক ব্যক্তি এবং জনস্বার্থ একটি মামলা করেছেন। এবং হাইকোর্টে কিন্তু টি.এস. শিবজ্ঞানম, তিনি যে একদম প্রধান বিচারপতি, তিনি কিন্তু সরাসরি তার ডিভিশন বেঞ্চ এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন এবং জনস্বার্থের ক্ষেত্রে রীতিমতন একটা সমস্যা তৈরি হতে পারে তেমন একটা উক্তি কিন্তু করেছে হাইকোর্ট। কি এমন ঘটনা ঘটলো আপনাদের বিস্তারিত বলি। কলকাতায় কিন্তু আমরা দেখেছিলাম 2011 সালের একদম পালা বদলের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রং নীল সাদা একদম সেজে উঠেছিল কিন্তু সারা পশ্চিমবঙ্গ তথা রাজধানী শহর কলকাতা। এবং সেই ক্ষেত্রে কারোর কোনো অসুবিধা হচ্ছিল না, এমনকি বাড়ির ট্যাক্সের ক্ষেত্রেও ছাড় পেতে পারেন নাগরিকরা। তার কারণ যদি তারা নীল সাদা বাড়ির রং করেন এবং সেই প্রমাণ একদম কলকাতা কর্পোরেশনকে দেন কিংবা বিভিন্ন কর্পোরেশনকে দেন, এমনও একটা খবর কিন্তু আমরা আগে দেখতে পেয়েছি। এবং সেই অনুযায়ী বিভিন্ন বাড়ির রং আমরা কিন্তু দেখেওছি নীল সাদা হতে। শুধুমাত্র মানুষের বাড়ি সেটা তো গেল একরকম, কিন্তু সামগ্রিকভাবে সমস্ত সরকারি বিল্ডিং কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাই নীল সাদা রঙে একদম সমস্ত দিকে করা হয়ে গিয়েছে। যে কোনো জেলা, যে কোনো একদম ব্লক থেকে মহকুমার সমস্ত জায়গার যে কোনো সরকারি অনুষ্ঠান কিংবা সরকারি প্রতিষ্ঠান, সেই জায়গায় কিন্তু নীল সাদা রঙটা ম্যান্ডেটরি। এই যে ঘটনা ঘটেছে, এমনকি যে ফিরহাদ হাকিম কলকাতা কর্পোরেশনের মেয়র এবং রাজ্যের মন্ত্রী, তিনি কলকাতা মেট্রোকেও পর্যন্ত বলেছিলেন যে কলকাতা মেট্রোর যে পিলারগুলো রাস্তার মধ্যে আছে সেগুলোকে নীল সাদা রং করতে। বিভিন্ন ধরনের কটাক্ষ, বিভিন্ন ধরনের বিশ্লেষণ বিরোধীদের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় শুনেছি, কিন্তু একেবারে মামলা কেন হলো তার যে বিস্তারিত কারণটা সেটা আপনাদেরকে জানাই। কিন্তু তার আগে জানাই যে এই নীল সাদা রং এবং এই নীল সাদা রং নিয়ে যে একটা ঝঞ্ঝাট রয়েছে একদম কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের, সেই ক্ষেত্রে কিন্তু 788 কোটি টাকা শুধুমাত্র এই নীল সাদা রঙের জন্য আটকে রয়েছে, যেটা কিন্তু কেন্দ্রীয় সরকার ছাড়ছে না এবং রাজ্য সরকারও পাচ্ছে না। এই যে আমরা বিভিন্ন সময় একদম শাসক দলের বিভিন্ন নেতাদের বলতে শুনি যে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে কিন্তু আমরা পাবো, বঞ্চনা করছে কেন্দ্র, তার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে 788 কোটি টাকা, যেটা কিন্তু এই নীল সাদা রঙের ঝঞ্ঝাটে আটকে আছে। কীরকম আপনাদের একটু জানাই। তার কারণ এই যে নীল সাদা রং, এই নীল সাদা রং কিন্তু বিভিন্ন জায়গায় করা হয়েছে, সেদিকে কোনো অসুবিধা নেই। কিন্তু জাতীয় স্বাস্থ্য মিশন এবং তার যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা, সেই নিরিখে যে টাকা পয়সাগুলো ঢোকে, তার যে বাড়িগুলো, তার যে বিল্ডিংগুলো স্বাস্থ্যকেন্দ্রের, সেগুলো হওয়ার কথা হলুদ রঙের। এবং সেটাই কিন্তু সেন্ট্রালের গাইডলাইন কিংবা জাতীয় স্বাস্থ্য যে একদম মিশন, তাদের কিন্তু একটা গাইডলাইন অনুযায়ী তারা বলছে যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রের যদি বাড়ি বানাতে হয় এবং স্বাস্থ্যকেন্দ্র চালাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে হলুদ রং করাতে হবে এবং নামও দিতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় তৈরি স্বাস্থ্যকেন্দ্র, তাহলেই আমরা টাকা ক্লিয়ার করব। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছবিটা একেবারে অন্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্র মানেই নীল সাদা রং করে দেওয়া হয়েছে এবং তার নামও বদলে দেওয়া হয়েছে। কোনো ধরনের জাতীয় স্বাস্থ্য মিশন টিশন কিচ্ছু রাখা হয়নি এবং সেই নিয়েই কিন্তু 788 কোটি টাকা একদম আটকে গিয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে। সুতরাং এই ঘটনা তো গেল একদিকে, তখনও পর্যন্ত কিন্তু মানুষ কোনোভাবেই জেগে উঠছিলেন না। এবার যে ঘটনাটা ঘটেছে, এক ব্যক্তি যে মামলাটা করেছেন, তাতে তার বক্তব্য যে রাস্তার ধারে যে ব্যারিকেড, সেখানে যে নীল সাদা রং করা থাকে, সেই ক্ষেত্রে বিভিন্ন সময় যখন গাড়ি নিয়ে রাত্রিবেলা চালকরা ড্রাইভ করেন এবং হাই স্পিডে স্বভাবতই থাকেন, সেই ক্ষেত্রে কলকাতায় ঢোকার ক্ষেত্রে তাদের কিন্তু চোখ ধাঁধিয়ে যায়। কারণ গাড়ির যে হেডলাইট, সেটা যখন নীল সাদা ব্যারিকেডে পড়ে, তখন তার রিফ্লেকশনে চালকের কিন্তু চোখ ধাঁধিয়ে যায়। এমন কিন্তু একটা পর্যবেক্ষণ রেখেছেন একদম সেই ব্যক্তি এবং হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি বলছেন এই যে নীল সাদা রং রাস্তার ধারে করা, সেটা কিন্তু সম্পূর্ণ ট্রাফিক আইন বিরুদ্ধ। তার কারণ ভারতবর্ষের যে ট্রাফিক আইন, সেটা অনুযায়ী রাস্তার মধ্যে একমাত্র
হলুদ, কালো এবং সাদা এই 3টি কালারই মাত্র ব্যবহার করতে পারে যে কোনো সংস্থা কিংবা যে কোনো সরকার। সেই ক্ষেত্রে কি করে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রাস্তায়, বিভিন্ন হাই রোড থেকে শুরু করে ছোট রাস্তায় নীল সাদা রং করছে কিংবা রাস্তার পাশের ব্যারিকেডে এই রং থাকছে, যেটা কিন্তু রীতিমতন প্রাণহানি হতে পারে মানুষের, এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন। অর্থাৎ তার আইনজীবী এই মামলার ক্ষেত্রে করেছেন। এবং টি.এস. শিবগানাম একদম হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার যে ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কটাক্ষ রাজ্য সরকারকে শুনতে হয়েছে হাইকোর্টের কাছ থেকে, যে ভাগ্যিস জলপাইগুড়ির যে সার্কিট হাউসটা সেটা হাইকোর্টের নজরাধীন হচ্ছে, না হলে ওটাও তো রাজ্য সরকার নীল সাদা রং করত। সুতরাং এই যে সামগ্রিক নীল সাদা নিয়ে একটা বিভিন্ন সময় বিরোধীরা কটাক্ষ ছুড়ে দেয় কিংবা বিদ্রূপের সুরে বিভিন্ন কথাবার্তা বলেন, সেই যে ঘটনাটা সেটা কিন্তু আর একদম লঘু করে দেখার মতন বিষয় নেই। তার কারণ এটা কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টের উঠেছে এই ঘটনাটা এবং একটি জনস্বার্থ মামলায় কিন্তু রাজ্য সরকার বেশ খানিকটা বেকায়দায় পড়েছে। আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে হাইকোর্ট কি ডিসিশন নেয়, সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার নিজেদের নীল সাদা একটা যে অহংকার কিংবা নীল সাদা পছন্দ সেটাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা, দ্বারস্থ হলেও প্রাণনাশ আগে নাকি নীল সাদা রং আগে, সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট কি ঠিক একদম নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখবেন টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।